ওয়েলকাম ব্যাক গাইস, আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনাদের মধ্যে সবাই একটাই কমেন্ট করে যে দাদা আমরা আমাদের ভিডিও ভাইরাল করতে পারছি না, ভিডিওকে ভাইরাল করব কিভাবে। দেখুন বন্ধুরা, এই 2025 সালে দাঁড়িয়ে ইউটিউবের ভেতরে ভিডিও ভাইরাল করা কিন্তু সবচেয়ে সোজা, কিন্তু আপনি তার সঠিক কৌশল জানেন না, তাই আপনার ভিডিওগুলো ভাইরাল হয় না। যদি আপনি ইউটিউবের সঠিক কৌশলটা একবার জেনে গেছেন তাহলে আপনার ভিডিও 100% ভাইরাল হবে, কেউ আটকাতে পারবে না। এই দিকে দেখুন, আমার ওয়াইটি স্টুডিওর ভেতরে দেখুন, এইখানে আমি কতগুলো ভিডিও ছেড়েছি আর কতগুলো ভিডিও আমার ভাইরাল হয়েছে, কত কত ভিউজ এসেছে, কত কত ওয়াচ টাইম পেয়েছে, এই জিনিসটা দেখে নিন একবার। দেখুন, সবার প্রথমে একটা ভিডিও 31,000 ভিউজ এসেছে এই ভিডিওটার উপরে। এর অ্যানালিটিক্সে চলে আসি, আসার পর দেখুন 31,000 ভিউজ, 653 ঘন্টার ওয়াচ টাইম, মানে 650 ঘন্টার ওয়াচ টাইম এই ভিডিওটা থেকে একবার আমি পেয়ে গেছি। ভাবুন একবার, 650 ঘন্টার ওয়াচ টাইম পেয়ে গেছি। আমি জানি যে 650 ঘন্টার ওয়াচ টাইম দিয়ে এখানে কিন্তু চ্যানেল মনিটাইজ করা সম্ভব নয়, কিন্তু এইরকম 3-4টে ভিডিও হলে তো সম্ভব। তো আমার কি একটা ভিডিও ভাইরাল হয়েছে? 3-4টে ভিডিও ভাইরাল হয়েছে, তাহলে আমি 4,000 ঘন্টার ওয়াচ টাইম পূরণ করতে পেরেছি। আপনিও পারবেন। দেখুন, সাবস্ক্রাইবার এখানে 120টা মতো সাবস্ক্রাইবার পেয়ে গেছি, ঠিক আছে। তো এইখান থেকে ব্যাক করেছি আমি, আবার 22,000 যে ভিডিওটার উপরে ভিউজ এসেছে এই ভিডিওটা দেখাচ্ছি। এই ভিডিওটার উপরে 22,000 ভিউজ, এর অ্যানালিটিক্সে আসছি। দেখুন 485 ঘন্টার ওয়াচ টাইম, মানে প্রায় 500 ঘন্টা মতো ওয়াচ টাইম, ঠিক আছে। এটার উপরে দেখুন এখানে সাবস্ক্রাইবার দিয়েছে 134টা মতো, বুঝতে পারছেন এখানে কত সাবস্ক্রাইবার পেয়েছি। এবার দেখুন এখান থেকে ব্যাক করে দিচ্ছি, দেখুন এইটার উপরে 1 লাখ, এখানে 10,000 মতো ভিউজ এসেছে। এটার উপরে ক্লিক করছি, ক্লিক করার পর এর অ্যানালিটিক্সে ক্লিক করছি, ক্লিক করার পর দেখুন 2300 ঘন্টার ওয়াচ টাইম পেয়ে গেছি, মানে এইখান থেকেই আমার হাফ ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। মানে একটা ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথেই সেখান থেকেই হাফের বেশি ওয়াচ টাইম আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারও কিন্তু কমপ্লিট হবে যদি আপনি সঠিক নিয়ম মেনে কাজ করেন। তো সেই নিয়মগুলো কি মেনে আপনি এখানে কাজ করবেন। সবার প্রথম বন্ধুরা, আপনারা কন্টেন্টের জন্য ছুটেন প্রচুর। আমি দেখেছি যে কন্টেন্ট আপনারা খুঁজে পায় না, যে বিভিন্ন ধরনের কন্টেন্টের জন্য আপনারা ছোটাছুটি করেন, কোথায় গেলে কন্টেন্ট পাবো এই রকম জিনিস ভাবেন। তো কন্টেন্টের জন্য বন্ধুরা সবার প্রথম আপনারা চলে আসবেন আপনাদের ভিডিওর অ্যানালিটিক্সে। এই অ্যানালিটিক্সে চলে আসবেন, আসার পর এইখানে দেখবেন ট্রেন্ড বলে এখানে একটা অপশান দিচ্ছে বন্ধুরা। দেখুন ট্রেন্ডের অপশানে ট্যাপ দেবেন। এবার অনেক ইউটিউবার আপনাকে এখানে দেখিয়ে যে ট্রেন্ডের ভেতরে আসবেন, এইখানে যে কিওয়ার্ডগুলো রয়েছে এর ওপরে ভিডিও বানাবেন। তো দেখুন এইখানে ট্রেন্ডের ভিতরে আপনি আসবেন, তারপরে কি কাজ করবেন এটা একটু ভালো করে বুঝুন। দেখুন এইখানে যে কিওয়ার্ডগুলো দিচ্ছে বন্ধুরা, এই কিওয়ার্ডগুলোর উপর আপনি ভিডিও তৈরি করতে পারেন। এগুলোর উপরে ক্লিক করার সাথে সাথেই দেখুন এই যে ভিডিওগুলো চলে আসবে। এই ভিডিওগুলো আপনাকে বানাতে বলছি না, এই ভিডিওগুলো জাস্ট আপনাকে দেখতে বলছি। কেন? এই ভিডিওগুলো দেখলে আপনি একটা মাথায় আইডিয়া পাবেন যে কীরকম ভিডিও বানানো দরকার ইউটিউবের উপরে, যাতে আপনার ভিডিও ভাইরাল হবে, এরকম একটা ধারণা পাবেন বেসিক। আর যেই ধারণাটা আপনার দরকার, যত আপনার ধারণা আইডিয়া বাড়বে তত আপনার ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে। তো দেখুন এখানে যে ভিডিওগুলো এসেছে এই ভিডিওগুলো কিন্তু এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে চলছে, ঠিক আছে। তো এইখানে যে সার্চ বারটা দিয়েছে এখানে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর এখানে আপনি আপনার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী একটা কিওয়ার্ড সার্চ করবেন। যেমন আমি এখানে সার্চ করতে পারি হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার, হাউ টু ইনক্রিজ ওয়াচ টাইম অন ইউটিউব, এইরকমভাবে অনেক রকম কিওয়ার্ড রয়েছে যেগুলো সার্চ করতে পারি। তো চলুন আমি এখানে সার্চ করে কিছু দেখাচ্ছি। এখানে দেখুন হাউ টু ছাড়ুন, এখানে আমি একটা ভালো কিওয়ার্ড সার্চ করছি, আর্নিং অ্যাপ এখানে টুডে। দেখুন আর্নিং অ্যাপ টুডে বলে আমি এখানে সার্চ করে দিলাম, ঠিক আছে। সার্চ করার পর বন্ধুরা দেখুন এইখানে যে কিওয়ার্ডগুলো এসেছে, তারপর এইখানে কিওয়ার্ডের অপশানে ট্যাপ দেবেন। দেখুন এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে দেখুন এই যে লেখা আছে নি হাই ভলিউম, তারপরে দেখুন এখানে লেখা আছে মিডিয়াম, লো ভলিউম, হাই ভলিউম, লো ভলিউম, লো ভলিউম, মিডিয়াম, লো ভলিউম, হাই ভলিউম। যেগুলোর উপরে লেখা আছে বন্ধুরা হাই ভলিউম, এই কিওয়ার্ডটা আপনাকে টার্গেট করতে হবে, এই কিওয়ার্ডের উপরে ভিডিও বানানোর জন্য টার্গেট করতে হবে। কারণ এগুলো এই যে হাই লেখা আছে না, হাই র্যাঙ্কে এটা চলছে, তাই এটাকে আপনাকে চুজ করতে হবে। আপনি হাই র্যাঙ্কের কিওয়ার্ড চুজ করবেন না লো র্যাঙ্কের কিওয়ার্ড চুজ করবেন। অবশ্যই যেটা আপনার হাই র্যাঙ্ক হবে সেটাই আপনি চুজ করবেন, কারণ অবশ্যই সবসময় ভালোর দিকে যাওয়ার চেষ্টা করবেন। যেটা খারাপ রয়েছে সেটার দিকে কে যেতে চায়, তাই আপনি এখানে চুজ করবেন যেটা হাই ভলিউম রয়েছে সেইটার উপরে দেখতে ভিডিও দেখবেন। আমি যতটা বলছি যে ভিডিও দেখবেন, ভিডিও দেখলে আপনি আইডিয়া পাবেন, আইডিয়া পেলে ভিডিও বানাতে আপনার সাহায্য হবে, এই জিনিসটাই এখানে। তারপর এখানে বন্ধুরা ট্রেন্ডিং যে ভিডিওগুলো রয়েছে এখানে আপনি দেখতে পাবেন। দেখুন এইখানে ট্রেন্ডিং যে ভিডিওগুলো চলছে এই মুহূর্তে, মানে এটা আর্নিং কিওয়ার্ডের উপরে যেটা আমি সার্চ করেছি সেই কিওয়ার্ডের উপরে এই মুহূর্তে ট্রেন্ডিং রয়েছে একদিনের মধ্যে। দেখুন এখানে দিন আপনি দেখতে পাবেন
তো একটু নিচের দিকে আপনি দেখতে পাবেন একদিন 2 দিনের ভিডিও, দেখুন এটা 1 ডে হয়েছে, তারপরে এটা দেখুন 2 ডে হয়েছে, মানে একদিন বা 2 দিনের এগুলো ভিডিও। আর এগুলোকেই আপনাকে টার্গেট করতে হবে, এর উপরে আপনাকে ভিডিও বানাতে হবে, তবেই আপনার ভিডিও ভাইরাল হবে। আপনাকে টপিকের জন্য এদিক ওদিক ছুটতে হবে না, টপিক আপনার হাতের কাছেই রয়েছে। অডিয়েন্স বলে একটা জিনিস রয়েছে, এইখানে ট্যাপ দেবেন। দেখুন এখানে একটা জিনিস ভালো করে দেখবেন, যাদের চ্যানেলে একটু ভিউজ আসে তাদের কিন্তু এই জিনিসটা দেখাবে। দেখুন সবার প্রথমে এখানে দেখুন এই যে চিহ্নটা রয়েছে, এই যে নীল রঙের চিহ্নটা, তারপরে এখানে রয়েছে একটা বেগুনি কালারের চিহ্ন। তো যেটা এই যে লাইনটা রয়েছে, এই লাইনটা বন্ধুরা এটা হয় রিটার্নিং ভিউয়ার্স, আর এটা ফার্স্ট হয় নিউ ভিউয়ার্স। মানে রিটার্নিং ভিউয়ার্স মানে বুঝতে পারছেন, যারা একবার আমার ভিডিও দেখে নিয়েছে তারা যদি আবার ঘুরিয়ে ভিডিও দেখে তাহলে এটা হয় তারা রিটার্নিং ভিউয়ার্স, আর নতুন অডিয়েন্স যারা হয় তার জন্য এই গ্রাফটা। তো আমার চ্যানেলে যারা বেশিরভাগ অডিয়েন্স আছে তারা কিন্তু নিউ অডিয়েন্স, রিটার্নিং ভিউয়ার্স কিন্তু খুবই কম আছে আমার চ্যানেলের উপরে, আর যেটা খুবই খারাপ জিনিস, কারণ রিটার্নিং ভিউয়ার্স আসার দরকার আছে। তারা ভিডিও না দেখলে কিন্তু ভিডিও ভাইরাল খুব কম হয়। এই জিনিসটাই আপনাকে বুঝতে হবে, যে এমন ভিডিও আপনাকে তৈরি করতে হবে যাতে রিটার্নিং ভিউয়ার্স আপনার ভিডিও ঘুরিয়ে দেখে। ঠিক আছে, আশা করি এই জিনিসটা একটু আপনাকে ধারণা দিতে পারবে। বন্ধুরা দেখবেন এখানে আরও একটা জিনিস রয়েছে, দেখুন দেখুন এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, একটা গ্রাফ দেখতে পাচ্ছেন না, এই গ্রাফটায় এই যে বেগুনি কালারটা, এইটা যত গাঢ় হবে সেই সময় আপনার অডিয়েন্স বেশি বেশি করে অ্যাক্টিভ থাকবে। আর এটা সবাইকে দেখায় না, যাদের চ্যানেল মনিটাইজ রয়েছে আর যাদের চ্যানেলের উপরে প্রচুর ভিউজ আসে তাদেরকেই দেখায়, মানে ভিউজটা একটু ভালো ধরনের ভিউজ আছে তাদেরকেই এই জিনিসটা দেখাবে, নইলে কিন্তু দেখাবে না। আপনার চ্যানেলে যদি 50-60টার মতো ভিউজ আসে, আপনার চ্যানেলে যদি 100-200 সাবস্ক্রাইবার রয়েছে, তাহলে কিন্তু আপনাকে এটা দেখাবে না। এটা একটু ভালো ধরনের ভিউজ দিলেই তবেই দেখায়। দেখুন এখানে যে এই যে চিহ্নটা বেশি গাঢ় রয়েছে, আর এই চিহ্নটার উপরে অডিয়েন্স আমার বেশি আছে, মানে এই টাইমের উপরে আমাকে ভিডিও দিতে বলছে, মানে এখানে সন্ধ্যে 6টা থেকে 5টার মধ্যে আমার ভিডিও দিলে আমার অডিয়েন্স দেখে আর আমার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। এরপরে বন্ধুরা আমার ভিডিওটা কোথায় বেশি দেখছে, দেখুন মোবাইল কম্পিউটার, দেখুন এখানে পুরো ট্যাব দিয়ে দেবো। এখানে ট্যাব দেওয়ার পর খুব সুন্দরভাবে দেখাবে, যেমন আমার মোবাইল কম্পিউটার ট্যাব, তারপর টিভি, এখান থেকে কিন্তু দেখছে। দেখুন তার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু আমার মোবাইল থেকেই দেখছে, এই জিনিসটা সবার কিন্তু মোবাইল থেকেই বেশি দেখে, কম্পিউটার ল্যাপটপ টিভি এইসব থেকে খুবই অল্প স্বল্প দেখে। এই জিনিসটাই, আর কিছু না। এখান থেকে ব্যাক করে দেবেন, তারপরে কত এজের আপনার অডিয়েন্স দেখছে এই জিনিসটাও আপনি দেখতে পাবেন। এরপরে রয়েছে জেন্ডার, মানে কোন জেন্ডারে দেখছে, মেল না ফিমেল। এখানে দেখুন সবাই কিন্তু কম বেশি মেল ফিমেল দুজনেই এখানে দেখছে, তার মধ্যে মেল বেশি দেখছে ফিমেল কম দেখছে। তারপরে দেখুন আমার চ্যানেল কোন কান্ট্রিতে বেশি ভিডিওগুলো দেখছে সেটাও কিন্তু দেখিয়ে দেবে। দেখুন এখানে ট্যাব দিচ্ছি, আমার ভিডিও দেখছে দেখুন বাংলাদেশ, ইন্ডিয়া, এই দুটো কান্ট্রিতেই বেশি দেখা হচ্ছে, কারণ এই দুটো কান্ট্রিতেই বাংলাটা বেশি চলে আর কি। তার মধ্যে বাংলাদেশ সবচেয়ে দেখছে, ইন্ডিয়ায় কম দেখছে। এই জিনিসটা বোঝাতে পারলাম আপনাদেরকে। এবার দেখুন দেখুন নট সাবস্ক্রাইবার, দেখুন এখানে সাবস্ক্রাইবার, যারা আমার সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু আমার ভিডিওটাকে বেশি দেখে, যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তারা কিন্তু অল্প স্বল্প আমার ভিডিও দেখে। ঠিক আছে, এবার বন্ধুরা দেখুন এখানে চ্যানেল যে রয়েছে, এই যে চ্যানেলগুলো এইটার উপরে ট্যাব দিলেই এই জিনিসটা দেখতে পাবেন যে আমার অডিয়েন্স কাদের ভিডিও দেখে আর আমার ভিডিও দেখে। দেখুন এই যে চ্যানেলগুলো এরা কিন্তু ফেসবুক টিপস দেয়, আমিও ফেসবুক টিপস দিই, তাই কিন্তু অডিয়েন্স এদেরও ভিডিও দেখে আর আমারও ভিডিও দেখে, তাই আমি এদের চ্যানেলগুলোকেও ফলো করতে পারি। এদের চ্যানেলগুলো ফলো করলে আমি বিভিন্ন ধরনের আইডিয়া পাবো ভিডিও বানাতে, তাই এদের চ্যানেলগুলো আমাকে ফলো করা লাগবে। ঠিক আছে, এরপরে বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভিডিও কোন ধরনের আমার বেশি দেখে এই জিনিসটা আপনাদেরকে এখানে দেখিয়ে দেবে, তো এইসব জিনিস দেখার দরকার নেই। ঠিক আছে, তো বন্ধুরা এইসব জিনিসগুলো আপনাকে একটু ফলো করতে হবে। এইসব জিনিসগুলো প্রথম যদি আপনি ফলো করে আপনার চ্যানেলটায় কাজ করেন তাহলে আপনার চ্যানেলটা গ্রো করবে। আশা করি বন্ধুরা এই জিনিসগুলো আপনাদেরকে একটু বোঝাতে পারলাম। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত বন্ধুরা, চলুন গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।